হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বিকেলে আপনাদের সাথে হাজির হয়েছি। মা তুলসী গাছের জটাগুলোকে ছিঁড়ে ফেলছে, কেননা এর ফলে এই জটাগুলো থাকলে গাছটা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এদিকে বসে পড়েছি লস্যি বানাতে। প্রচণ্ড গরম, তাই একটু ঠান্ডা লস্যি খেলে একটু স্বস্তি পাওয়া যাবে। লস্যিটা আমি টক দই দিয়েই বানিয়েছি। টক দই, অল্প চিনি আর সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে একটু ঠান্ডা জলও মিক্সড করেছি। সন্ধেবেলা যাব আমাদের বাড়ির সবাই মিলে বিয়ে বাড়িতে। আপনারা সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইবে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আমার সাজ অলমোস্ট কমপ্লিট। আমার এবার দায়িত্ব ঠাম্মিকে শাড়ি পরানো, মাকে শাড়ি পরানো, মাকে একটু সাজিয়ে দেওয়া। তাই আমি আগেই একটু রেডি হয়ে নিয়েছি, না হলে পরে আমি দেরি হয়ে যাবে, আবার গাড়ি চলে আসবে। সেই জন্য দেখুন আমার ফুল লুকটা। এই প্রচণ্ড গরমের দিনে বিয়েবাড়ির সন্ধ্যা, বুঝতেই পারছেন খুবই কষ্টকর একটা ব্যাপার, কিন্তু তাহলেও বিয়েবাড়ি মানে তো একটা মজা, আনন্দ। একটু সাজগোজ করলাম, সবার সাথে দেখা হলো, এটাই ভালো লাগা। তারপর নিচে ঠাম্মির শাড়ি পরিয়ে দেওয়া কমপ্লিট। ঠাম্মি তো একদমই ছবি তুলবে না, না করছিল। আর তারপর ঠাম্মি আমাকে অনেক আদর টাদর করে দিল। ঠাম্মি আমাকে খুবই ভালোবাসে, খুব ভালোবাসে। আর আমি কোথাও যাওয়ার আগে ঠাম্মি আমাকে দেখে তো অনেক আদর করে। তারপর এদিকে মারও সাজ কমপ্লিট। মাকে কেমন সাজিয়েছি, কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। আমি এখন জুতো পরতে ব্যস্ত। ঠাম্মি এই চশমা পরে। ঠাম্মি তো ভুলেই গেছিলো যে ঠাম্মির অন্য একটা চশমা আছে। ঠাম্মি অপারেশন হয়েছে, সেই সানগ্লাসটাই পরেছিল। আমি আবার বললাম। এদিকে আমরা একটু ছবি তুলবো, আমাদের গাড়ি চলে এসছে। গাড়িতে উঠে পড়েছি, এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি বিয়েবাড়িতে পৌঁছি প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফুচকা, উফ, দেখেই তো জিভে জল চলে আসছে। তারপরে দেখেছিল লস্যি, পকোড়া। এত লাইটিং হয়েছিল যে মানে কিছুতেই ছবি তুলতে পারছিলাম না, একদম মুখগুলো কালো কালো আসছিল। তার মধ্যেও চেষ্টা করলাম একটু তোলার। তারপর এদিকে দেখতে পাচ্ছেন এদের সামনের গেটটাও খুব সুন্দর করেছিল। সামনেই নতুন বর বউয়ের ছবি ছিল, প্রবাল ওয়েডিং জয়ন্তী লেখা ছিল। তারপর আমরা ভেতরে গেলাম, ভাবলাম যে গিফটটা এবারে দিয়ে দেওয়া যাক, কেন হাতে করে আর গিফট নিয়ে কতক্ষণ ঘুরবো বলুন। তারপর আমরা নতুন বউয়ের হাতে গিফটটা দিয়ে দিলাম। নতুন বউকেও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল। তারপর এদিকে মা ডাকছিল পকোড়া খেতে। মা পকোড়া খাচ্ছিল, আমার জন্য রেখেছিল। তারপর আমরা একসাথে সবাই মিলে পকোড়া খেলাম। আমি আবার চলে গেলাম পকোড়া খাওয়ার পর ফুচকা খেতে। মা তো ফুচকা খাবে না। আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে, দেখলেই তো জিভে জল চলে আসে। তারপর ফুচকা খেয়ে তারপর লস্যিও খেলাম। ফুচকা খাওয়ার পর ওখানে আমরা যে বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েবাড়ির পাশেই একদম পিসিমণির বাড়ি। পিসিমণিদের সাথে দেখা হলো, পিসিমণির দিদিভাই সবাইয়ের সাথে। কিন্তু মানে এত লোকজনের ভিড়ের মধ্যে আর গরমের মধ্যে ওদের সাথে ছবি তোলেই হয়নি। আর এখানে আমরা চেষ্টা করছিলাম একটু, আমরা চারজনে একটু ছবি তুলতে, কিন্তু এত লাইটিংয়ের মধ্যে একদমই ছবি তোলা যাচ্ছিল না। তারপর হঠাৎই খুব জোর মানে মুষলধারে বৃষ্টি চলে এসছে। বিয়ের মধ্যে বৃষ্টি একটু সমস্যা, তা হলেও এত গরম পড়েছিল, তাতে একটু বৃষ্টিতে মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। তারপর আমরা খেতে বসে গেলাম, কেননা আমাদের ফিরতে হবে অনেকটা রাস্তা। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার প্রচুর আইটেম ছিল। রাধা পল্লবী, চানা মশলা, মাটন, তারপর ডাল, মাছ, এগুলো যা যা থাকে, দই মিষ্টি, সব কিছুই ছিল। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে।
এখন আমরা চলে এসেছি বাড়িতে। আজ ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।